আমি মনে করি কি ভাই, পৃথিবীতে যত অমানবিক আচরণ হয়েছে, যত খুন খারাপি হয়েছে, যত ধ্বংসাত্মক কার্যক্রম হয়েছে, সব কিন্তু ওই সকল পশুদের দ্বারা হয়নি, মানুষের দ্বারা হয়েছে। তো কেউ যদি খারাপ কাজ করে, তাকে কোনো পশুর নাম ধরে গালি দেন না, তাকে গালি দেন মানুষের বাচ্চা বলে, অথবা গালি দেন অমানুষের বাচ্চা বলে। এদের সিস্টেমটা হচ্ছে পুরো পৃথিবীটা শুধু এদের। এই পৃথিবীতে আর কোনো প্রাণী, আর কোনো কারো বসবাস করার অধিকার নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি মহান রবের অনুগ্রহে সকলে ভালো আছেন। আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে এসেছি। একটু আগে সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং করতে করতে দেখলাম 8টি কুকুর ছানাকে বস্তাবন্দি করে একটা পুকুরে ফেলে দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের সমাজে অনেক ভালো ভালো মানুষ রয়েছে যারা অন্যের বিপদে ছুটে যান, দৌড়ে যান, উপকার করেন। তারা অন্যের উপকার করার মাঝে নিজেরা আত্মতৃপ্তি লাভ করেন। এই শ্রেণীর মানুষরা শুধু যে মানুষকে ভালোবাসেন এমনটা না, এরা বিভিন্ন পশু পাখি, বিভিন্ন প্রাণীদেরও ভালোবাসেন। আবার এক শ্রেণীর মানুষ রয়েছে, এরা মানুষের দুঃখ কষ্টে বিপদে আপদে তো যাবেই না, বরঞ্চ মানুষের দুঃখ কষ্ট বিপদ আপদ দেখলে তারা মনে মনে খুশি হয়, তারা একটা পৈশাচিক আনন্দ পায়। এই শ্রেণীর মানুষগুলোই দেখবেন পশু প্রাণীদের উপর চরম নির্মম প্রহার করে। অল্পতেই দেখবেন যদি সামনে দিয়ে একটা পশু প্রাণী যাচ্ছে, সেটা কুকুর হোক, বিড়াল হোক বা অন্য কোনো প্রাণী হোক, তাকে মারবে, লাথি মারবে বা ঢিল মারবে। আবার দেখবেন এই শ্রেণীর মানুষগুলো ধরেন একটু ছোটোখাটো ক্ষতি করছে, বললাম আমি, যেমন ধরেন একটু ভাত বা কোনো কিছু আটা নেড়ে দিছে, সেখানে হয়তো কুকুর এসে মুখ দিছে বা বিড়াল মুখ দিছে, তাকে দেখবেন পারলে একদম মেরে ফেলে দিবে। মানে এদের সিস্টেমটা হচ্ছে পুরো পৃথিবীটা শুধু এদের। এই পৃথিবীতে আর কোনো প্রাণী, আর কোনো কারো বসবাস করার অধিকার নেই। এরা কিন্তু যদি মুসলিম ধর্মের হয়, দেখবেন এরা অনেক ধর্মের দোহাই দিবে, বা অনেকে এরকম আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি আছে, কিন্তু তারপরেও দেখবেন এরা প্রচণ্ড নির্মম। এরা এরা এতটা খারাপ, এরা তো জান্নাতের আশা এরা করেই পাবে না, যতই টুপিদারি থাক বা যতই মনে করেন নামাজ কালাম করুক, কারণ এরা হচ্ছে অমানবিক। আমাদের নবী কখনোই অমানবিক ছিলেন না। কোনো ধর্মের মহাপুরুষ বা মহিষী কেউই এরকম অমানবিক ছিলেন না। আবার আমাদের মাঝে অনেকে আছে, দেখবেন কেউ কোনো একটা মানুষ একটা খারাপ কাজ করছে, তাকে পশুর বাচ্চা বলে গালি দিবে। যেমন উদাহরণ, কাউকে বলবে এ কুকুরের বাচ্চা, কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা। আমি মনে করি কি ভাই, পৃথিবীতে যত অমানবিক আচরণ হয়েছে, যত খুন খারাপি হয়েছে, যত ধ্বংসাত্মক কার্যক্রম হয়েছে, সব কিন্তু ওই সকল পশুদের দ্বারা হয়নি, মানুষের দ্বারা হয়েছে। তো কেউ যদি খারাপ কাজ করে, তাকে কোনো পশুর নাম ধরে গালি দেন না, তাকে গালি দেন মানুষের বাচ্চা বলে, অথবা গালি দেন অমানুষের বাচ্চা বলে। পশুর বাচ্চা বলে গালি দিবেন না। কুকুর আপনার থেকে অনেক শ্রেয়, কুকুর আপনার থেকে অনেক শ্রেয়। কিছু কুকুর রয়েছে যারা হয়তো মানুষেরও যেরকম মানসিক সমস্যা রয়েছে, কিছু কুকুরেরা হয়তো মার খেয়ে হোক বা যে কোনোভাবে হোক তারা হিংস্র হয়ে যায়, হয়তো আঘাত পেয়ে হোক বা মাথায় বাড়ি দিলে। এই সমস্ত কিছু হিংস্র কুকুর হয়তো বা মানুষের ক্ষতি করে বা কামড় দেয়, কিন্তু ম্যাক্সিমাম কুকুর, 99% কুকুর দেখবেন এরা সুন্দরভাবে খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, আবর্জনা খাচ্ছে, মানুষের দেখলে দৌড় দিচ্ছে, ওরা নিজেদের মতো খাচ্ছে, ঘুরতেছে, থাকতেছে, আপনাদের তো কোনো ক্ষতি করে নেই। তো আমি আসলে ওইভাবে বলতে চাই না, আমি বিষয়টা এইভাবে বোঝাতে যাচ্ছি যে ওই যে আমি একটা কথা বলি, পক্ষে গেলে মিঠা, বিপক্ষে গেলেই তিতা। আপনি মানুষ, আমি মানুষ, আপনার সন্তান আপনার কাছে অতি প্রিয়, কিন্তু কুকুরের সন্তান কুকুরের কাছে প্রিয় নয়। ভাই, আল্লাহ পাক যদি ন্যায় বিচারক হয়ে থাকেন,
অবশ্যই আপনার বিচার করবে, এবং সেটা কঠিন থেকে কঠিনতর হবে। আপনি একটা প্রাণীদের কষ্ট দিচ্ছেন, তাদের মারছেন, তাদের মেরে ফেলতেছেন, এই যে অমানবিক আচরণ, ওরা তো আরো অসহায়, কাউকে বিচার দিতে পারতেছে না। আল্লাহ তো অবশ্যই ন্যায় বিচারক, আল্লাহ আমাকে ক্ষমা করুক, আপনাকেও ক্ষমা করুক, আপনার বিচার কঠিন থেকেও কঠিনতর হবে। এবং সব সময় আমার যেটা পরামর্শ, আপনি বাসায় গৃহপালিত কিছু পশু রাখবেন বা পালার চেষ্টা করবেন। সেটা বিড়াল হোক, ছাগল হোক, গরু হোক, মহিষ হোক, কুকুর হোক, এই অসহায় প্রাণীদের পুষবেন। আপনার সন্তানরা দেখবে যে এদের খাওয়াতে হয়, এদের একটু আদর যত্ন করতে হয়। আপনার সন্তান কিন্তু মানবিক হবে। আপনি যখন বিছানায় পড়ে থাকবেন, ওই সন্তান আপনার সেবা শুশ্রূষা করবে, আপনার ট্রিটমেন্ট করবে, আপনাকে খাওয়াবে, ও একজন মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে। আর আপনি কুকুর রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি বয়স্ক মানুষ, নামাজ ঠিক করেন, হজ করে আসছেন, হাতে একটা লাঠি আছে, লাঠি দিয়ে হাঁটতেছেন, লাঠি দিয়ে দিলেন বাড়ি, আল্লাহ জানি আপনাকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখে। আল্লাহ জানি আপনার নামাজ কোনোটাই কবুল না করে। আল্লাহ জানি দৃষ্টান্ত স্থাপন করে কিয়ামতের দিন, তারা অসহায় প্রাণীদের, অসহায়দের বিষয় বিবেচনা না করে তাদের প্রহার করেছেন। আমি আমার নিজের চোখে দেখেছি। আমি যে কথাগুলো বললাম এগুলো নিজের চোখে দেখেছি। কুকুর হাঁটে যাচ্ছে, তাকে লাঠি দিয়ে মারতেছে। বয়স্ক মানুষ, কিছুদিন পর হয়তো মারা যাবে, নামাজ পড়ে, সবই করে, ঠিক আছে, ভদ্র মানুষ, কিন্তু কুকুর দেখলেই তার সে তেলে বেগুনে জ্বলে ওঠে। কেন? কি ক্ষতি করতে পারে? আবার আরেকটা জিনিস দেখবেন, যে পাড়া মহল্লায় আপনার কুকুর বিড়াল যেতে ভয় পায়, আপনি লিখে রাখেন ওই পাড়ায় সবাই না, কিছু মানুষ রয়েছে যারা অত্যন্ত অমানবিক, তারা ওই প্রাণীদের প্রহার করে। আর একটা কথা কি ভাই, নিজের বউকে প্রহার করে কারা? পশু প্রাণীদের প্রহার করে কারা? কোন পুরুষরা করে? যারা হচ্ছে বাইরে যে যাদের ক্ষমতা নাই। দেখবেন বউদের সাথে বেশি, বউদের মারধর করে, করে, যারা বাইরে কোনো ছেলের সাথে পেরে ওঠে না। মানে কি বলবো, আমি একটা খারাপ কথা বলার চেষ্টা করছিলাম, বললাম না, মানে যাদের ক্ষমতা নাই বাইরে, তারা রাগ দেখায় বইয়ের উপর, তারা রাগ দেখায় অসহায় পশু পাখির উপর, প্রাণীদের উপর। নিজে মানবিক হন, সন্তানদের মানবিক হতে সাহায্য করুন। নিজের ধর্ম, নিজের বংশ, নিজের চরিত্রকে উন্নত করুন। আর আবারও বলতেছি, আমার কথা খারাপ লাগবে, কারণ আপনিও মানুষ, আমিও মানুষ, মানুষের বিরুদ্ধে যে কথাটা যাচ্ছে, কিন্তু একবার বিছানায় ভেবে দেখবেন, পৃথিবীতে যত প্রকার ধ্বংসাত্মক কার্যক্রম হয়েছে সব মানুষের দ্বারা, কোনো পশু পাখি প্রাণীর দ্বারা নয়। এবং পরিশেষে আমি এটাই বলতে চাই, প্রাণীদের প্রতি সদয় হন, আল্লাহকে ভয় করুন, আল্লাহ এবং নবীর খুশির ওসিলা করে হলেও প্রাণীদের ভালোবাসুন, তাদের একটু খেতে দেন, তাদের একটু স্থান দেন, তাদের একটু আদর করেন, দেখবেন মনের থেকে শান্তি পাবেন। আপনার মানসিক ডাক্তারের কাছে যেতে হবে না, ডিপ্রেশনের মেডিসিন খেতে হবে না। যারা মানুষকে কষ্ট দেয়, যারা পশু পাখিদের কষ্ট দেয়, যারা প্রাণীদের কষ্ট দেয়, যারা একদম স্বার্থপর, তারা দেখবেন মানসিক রোগী হয়ে যায়, তাদের মনে কোনো শান্তি নাই, তারা অনবরত রাগান্বিত অবস্থায় থাকে, তারা হিংসুক প্রকৃতির হয়, মানুষের উন্নতি দেখলে তাদের মন জ্বালাপোড়া করে, এবং তাদের দ্বারা বাপ মা উপকৃত হয় না, স্ত্রী সন্তানও উপকৃত হয় না। সবসময় স্ত্রী সন্তানদের সাথে হই হুল্লোড় করে, ঝগড়া ফাসাদ করে। ওই সন্তান বড় হয়ে আবার ওই পিতামাতাকেই অত্যাচার করে, সেবা শুশ্রূষা করে না। আমার কথার মাঝে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দয়া করে অমানবিক হয়েন না, মানুষের বাচ্চা হন, অমানুষের বাচ্চা হয়েন না। আল্লাহ হাফেজ।